বর্ণমালা, শোনো না, বলছি তাড়াতাড়ি একটু রেডি হয়ে নাও। এই আমাদের এখানে না খুব ভালো একটা নতুন ফুড জয়েন্ট খুলেছে। আজকে রাত্রিরে তুমি আর আমি ওখানে গিয়ে একসাথে ডিনার করবো। ঘড়ি তো এগোচ্ছে, স্যার যে কোনো সময় চলে আসবেন। আর এদিকে এই লোকটা এখন বেরোনোর কথা বলছে। তোমাকে নিয়ে বেরোবো, আর সেই ফাঁকে আমার ছেলেদেরকে ঘরটা সার্চ করতে বলবো। ওই চিঠিটা নিশ্চয়ই ঘরেই পাওয়া যাবে। চিঠিতে কি লেখা আছে সেটা আমাকে জানতেই হবে। কি হলো বর্ণমালা, কোন শাড়িটা পরবে সেটা ভাবছো? হ্যাঁ, আমি তো এখন কোথাও যেতে পারবো না। কেন? আসলে আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, সাইনাস আছে তো, সেই কারণে একটু ঘুমের দরকার। আমার ঘুমোলে ঠিক হয়ে যায়। সে কি, মাথা ধরেছে আগে বলোনি কেন? সাইনাসের প্রবলেম আমি তোমায় এক্ষুনি চুপ করে দিচ্ছি। আরে বাবা, দরকার নেই, কোনো কিছু দরকার নেই। একটু ঘুমোলে ঠিক হয়ে যাবে, আলো নিভে ঘুমোলে ঠিক হয়ে যাবে। তুমি আমার কথাটা শোনো, এখানে এসে বসো, এখানে বসো, আমি তোমাকে বাম লাগিয়ে দিচ্ছি, এক্ষুনি ঠিক হয়ে যাবে। দাও, এই বামটা কোথায় রাখলাম? বামটা তো এখানে রাখা ছিল। কত আটটা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। লোকটা এখনো যাচ্ছে না কেন? ভয়সর, স্যার যেন আজ না আসেন। কি হলো? সিকিউরিটি গার্ড এভাবে চেঁচামেচি করছে কেন? কে আছিস? কোথায় লুকিয়েছিস? বেরিয়ে আয় বলছি। গার্ডটা আমাকে দেখার আগে কিছু একটা করতে হবে। কুকুর ঢুকেছে। এই কি হয়েছে কি? স্যার, কেউ একটা বাগানে ঢুকেছে পাঁচিল টপকে, কিন্তু দেখতে পাচ্ছি না। আমার মনে হয় কুকুর ঢুকেছে, এক্ষুনি ডাকলো। আটটা বাজতে আর মাত্র 3 মিনিট। আমার মন বলছে এটা স্যার ছাড়া আর অন্য কেউ নয়। কেন যে উনি এত ঝুঁকি নিচ্ছেন? এই মুহূর্তে কুকুর বেড়াল আমি কাউকেই বিশ্বাস করছি না। इंद्रू, इंद्रू एक बार बाहर आए तो। যত জ্বালা হয়েছে আমার, না
না পারছি ওই লোকটাকে নিচে যাওয়া থেকে আটকাতে, আর না পারছি স্যারকে উপরে আসা থেকে আটকাতে। কি করবো এবার আমি? উপরে আসলেও স্যারের বিপদ, আর যদি নিচে ধরা পড়ে যায় তাহলেও তো। হে মহেশ্বর, স্যার যেন ধরা না পড়ে, স্যারের যেন কোনো বিপদ না হয়। তুমি দেখো মহেশ্বর, তুমি দেখো। ব্যাস, এইবার দোতলায় উঠে গেলেই হয়ে যাবে। আমি আসছি শ্যামলী। এই কোন দিক থেকে শুনলি আওয়াজটা? হ্যাঁ স্যার এই দিক থেকে শুনেছি। আর দাদা ও বলছে একটা কুকুরের ডাক শুনেছে, আর আমারও তাই মনে হয়। এখন কে বাড়িতে ঢুকবে বলতো? ঢুকতেই পারে। देखूं तुझे और आज तेरी दफा मैं तुझ पे है आता, मुझको यकीन सबसे मैं जुदा। শ্যামলী, আপনার এত কাছে এসেও যে আপনাকে ছুতে পারছি না। আপনাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে, খুব, কিন্তু আটকে যাচ্ছি। মায়া বেড়ে যাবে যে। তার থেকেও বড় কথা, ওই চন্দ্রাশিস রায় যে কোনো সময় চলে আসতে পারে। স্যার, আপনার অনেক বড় বিপদ। আপনি তাও কেন এলেন এখানে? আপনি জানোয়ারটাকে কেন বিয়ে করলেন শ্যামলী? স্যার, অনেক বড় কথা, এখন সময় নেই বলার। আপনি এখন এখান থেকে যান স্যার। যাবো বলে তো আসেনি শ্যামলী।
উত্তর দিন, কেন বিয়েটা করলেন? বাধ্য হয়ে সুপ্তারাকে বাঁচানোর জন্য সুপ্তারা একটা মহিলা সমিতি অনেকগুলো মেয়ের জীবন জড়িয়ে আছে এই সুপ্তারার সাথে। ফ্রেন্ডস, সই পাতালাম তোমার সঙ্গে। কই কই আমার দিদি ভাই কই? আমার নাতনির মুখটা দেখ কেমন সুন্দর না? ঠিক আমার মেয়ের চোখ কেটে বসানো কিনা বল। আমাদের কোম্পানির নাম সুপ্তারা। বর্ণমালা আমি তোমায় বিয়ে করতে চাই। কালকের মধ্যেই আমাকে তোমার সিদ্ধান্ত জানাও, নয়তো পরশু সকালে এখানে তোমার এই সাথীর সুপ্তারা ভেঙে দিয়ে দেবে। এবার বুঝতে পেরেছে কেন এই বিয়েটা করেছি। ওই চন্দ্রাশিস রায়কে বিয়ে না করলে সুপ্তারা শেষ হয়ে যেত। এতগুলো মেয়ে, এতগুলো পরিবার সব পথে বসত। সুপ্তারার কোনো ক্ষতি করবে না, তাই অগত্যা এত কিছু ঘটে গেছে আপনার জীবন, এত ঝড় বয়ে গেছে, অথচ আপনার একবার মনে হয়নি যে আমাকে জানানো উচিত? আপনি কেন এরকম করেন বলুন তো শ্যামলী? কেন করেন আপনি এরকম? সেদিন রাত্রিবেলা সমস্ত ইগো ছুঁড়ে ফেলে দিয়ে যখন আমি এসে বলেছিলাম আপনাকে যে আপনাকে ভালোবাসি, আমি খুব ভালোবাসি আপনাকে, আপনি বলেছিলেন সকালবেলা সবটা ঠিক করে দেবেন। সে ঠিক করে দেবেন নাম করে আপনি বাড়ি থেকে চলে গেলেন কেন? স্যার, আমি চেয়েছিলাম স্যার আপনার ওপর দিয়ে তো ঝড় কম যায়নি। আপনার সঙ্গে অনন্যার কি ডিভোর্স হয়ে গেছে? আপনি জানলেন কি করে? দেখুন, এটা হওয়ারই ছিল। আজ না হোক কাল ডিভোর্সটা হয়েই যেত। অনা ডিভোর্সের পেপার পাঠিয়েছে, খুব তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু শ্যামলী, এখন 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 এসব কথা বলার সময় নয়। আমি যখন জানতে পেরেছি যে আপনি এরকম নরকের মধ্যে আছেন, তখন আমি আর এক মুহূর্ত আপনাকে এখানে থাকতে দেবো না। আপনি আমার সঙ্গে যাবেন। আমি আপনাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাবো, আপনি যাবেন আমার সঙ্গে। সেটা হয় না, সেটা সম্ভব নয়। আপনি আর এখানে দাঁড়িয়ে থাকবেন না। আপনি যান স্যার। শ্যামলী, আজ পর্যন্ত আপনি যা যা বলেছেন আমি সবটা শুনেছি, রাদার শুনতে বাধ্য হয়েছি। কিন্তু আজকে আমি যেটা বলবো আপনি সেটা শুনবেন। চন্দ্রাশিস রায়
আপনাকে সেরকম ভাবে নরকের মধ্যে রেখেছে, আমি বুঝতে পেরেছি বিয়েটার কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। আমি এই মুহূর্তে চন্দ্রাশিস রায়ের সামনে দিয়ে আপনাকে নিয়ে যাব, কেউ আটকাতে পারবে না আমাকে। দোহাই স্যার, দোহাই আপনার, আমি এমন জালে ফেসে গেছি স্যার, এখান থেকে আমার আর মুক্তির পথ নেই। এই বিয়েটা ভেঙে গেলে সুখতারা শেষ হয়ে যাবে, আর আপনি যদি ধরা পড়ে যান তাহলে আপনি, জোড়াবাড়ি, এই গ্রেট বেঙ্গল ক্যাটারার সবটা ছাড়কার হয়ে যাবে স্যার। শ্যামলী, আমি আপনাকে ছাড়া তো আমি শেষ হয়ে যাবো। স্যার, স্যার অবুঝ হবেন না স্যার, আপনি তো নিজেই দেখছেন ওই চন্দ্রাশিস রায় আমার প্রেমিককে খোঁজার জন্য কেমন পাগলের মতো হয়ে উঠেছে, পাগলের মতো খুঁজছে। যে কোনো মুহূর্তে উনি চলে আসবেন স্যার, তাই বলছি আপনি যান, যান স্যার। আর কখনো কোনোদিনও এই বাড়ির ত্রিসীমানায় আসবেন না। ज़ालिमा क्यों है दूरियां हुन 2 বছর আগে যে শ্যামলী হারিয়ে গেছে, ধরে নিন সে একেবারেই হারিয়ে গেছে স্যার। दस तेनु लबा मैं कहा তাকে আপনি আর কোনোদিনও খুঁজে পাবেন না, শ্যামলী, এটা এটাই সত্যি স্যার। তাই এই সত্যিটাকে আপনাকে মেনে নিতেই হবে। रोके ना रुके नैना तेरी ओर है इन्हें तो रहना আর এই কথাটা বলার জন্যই আমি সকালে যাচ্ছিলাম। रुके नैना আর দেরি করবেন না স্যার, আর এখানে দাঁড়িয়ে থাকবেন না, আপনি যান এখান থেকে, সাবধানে যাবেন। বর্ণমালা, বর্ণমালা, কি হলো? এতক্ষণ ধরে দরজা ধাক্কা দিচ্ছি, বর্ণমালা দরজা খুলছে না কেন? সর্বনাশ, শয়তানটা এসে গেছে। স্যার, স্যার আপনি বেরিয়ে পড়ুন স্যার। আমি কেন যাবো? আমি তোকে ভয় পাই নাকি? আমি কোথাও যাবো না, আপনি আমার সঙ্গে যাবেন। সেটা সম্ভব নয় স্যার। ভেতরে ফিসফিস করে কথার শব্দ শুনছি মনে হচ্ছে। মাই গড, প্রথমে বাইরে কারুর আসার শব্দ, এখন দরজা বন্ধ, ভেতরে। বর্ণমালা, বর্ণমালা দরজা খোলো। স্যার আপনি আমার কথা কেন শুনছেন না? চলুন। না, আমি যাবো না, আপনি যাবেন আমার সঙ্গে। স্যার, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। বর্ণমালা দরজা খোলো বলে দিচ্ছি। বর্ণমালা তুমি দরজাটা খুলবে না, আমি ভেঙে ফেলবো। শোনো, ভেতরে যে আছে সে কিন্তু কোনোভাবেই আজকে বাঁচবে না। হ্যাঁ, দরজাটা খোলো। চলুন আপনি। কি করছেন আপনি? আমার মাথার দিকে বেরোলো স্যার। যদি এই মুহূর্তে আপনি এখান থেকে চলে না যান তাহলে আপনি আমার মরা মুখ দেখবেন। বেশ, আপনি এইবারে আমাকে আটকে দিলেন শ্যামলী, তো আমিও আপনাকে কথা দিচ্ছি, এর পরের বার কিন্তু আমি কোনো দিব্যি মানব না। এই নরক থেকে আমি আপনাকে উদ্ধার করে নিয়ে যাবো।
স্যার আপনি যান। একটুর জন্য বেঁচে গেল। তুমি আছো মহেশ্বর, তোমার জন্যই আমার স্যার আজকে রক্ষা পেলেন। আমি তো না হয় কোনোভাবে বেঁচে গেলাম, কিন্তু ওই শয়তানটা শ্যামলের উপর কি টর্চার না করছে কে জানে। শ্যামলের উপর গুলি চালিয়ে দেবে না তো? হ্যাঁ, আমার এক্ষুনি কি তাহলে শ্যামলের কাছে ফিরে যাওয়া উচিত? কি করবো আমি এখন, কি করবো? শোনো, তুমি না আজকে সমস্ত লিমিট ক্রস করে গেছো। প্রেমিককে একেবারে বেডরুমে এনে তুলেছো। হ্যাঁ, এই জন্য আমার সঙ্গে ফুলসজ্জা করতে এত আপত্তি, তাই না? ছাড়ুন, ছাড়ুন আমাকে। ছাড়বো না দেখে তুমি। ছাড়ুন। আমার হাত থেকে ছাড় পাওয়া এত সহজ নয়। ফুলসজ্জাটাতে ছেড়ে দিয়েছিলাম, একটুও জোর করিনি। এবার কে বাঁচাবে তোমাকে? তোমার ওই প্রেমিক? হ্যাঁ, সে তো ল্যাচ গুটিয়ে পালিয়েছে ভয়। না না, উনি পালাননি উনি উনি পুরুষ সিংহ, আপনার মতো কাপুরুষ নয়। চুপ, একদম চুপ। আর একটাও কথা না, আর একটা কথা বললে না, আর আমার কথা না শুনলে না, গুলি করে খুলিটা একদম উড়িয়ে দেবো। তারপর দেখি তোমার ওই সাধের সুখ তারা কে বাঁচায়। বৃন্দা, ইন্দ্র, কি হচ্ছে দাদা? কি অবস্থা দাদা? বর্ণমালা এসে আবার কিছু করেছে? ঘরে প্রেমিককে ঢুকিয়েছিল, প্রেমিককে ঘরে ঢুকিয়ে ঘরে খেলা চলছিল। আমি নিজের চোখে দেখেছি। আর একটু হলেই গুলি করে খুলিটা উড়িয়ে দিতাম, পালিয়ে গেল। প্রেমিক? ছি 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 ছি, ও নিজে এরকম, আর আমাদের মুখে কত বড় বড় জ্ঞান দেয়। এবার আমি বুঝতে পারছি বিয়েতে ওর মুখে কেন একটু হাসি ছিল না। এটা তুমি কি করেছো বৌদি? ওকে কিছু জিজ্ঞেস করে কোনো লাভ নেই। আজ থেকে এই বাড়ি তো দূর, এই ঘর থেকে ওর বেরোনো বন্ধ, শুক্তারার সমস্ত কাজ বন্ধ। এসব আপনি কি বলছেন? শুক্তারার কাজ বন্ধ মানে? চন্দ্রাশিস রায়ের সঙ্গে বেইমানি, তার খেসারত্ব দিতে হবে, তাই না? চলে আয় বৃন্দা, চলে আয়। শুনুন আমার কথাটা, শুনুন আমার কথাটা শুনুন। আরে দরজাটা খুলুন, এইভাবে আপনি এবার আটকাতে পারবেন না। শোন, তোদের দুজনের উপর একটা দায়িত্ব দিচ্ছি। বর্ণমালার উপর কড়া নজর রাখবি। আর ওই যে সাকরেদ আছে দুজন, সুলতার বিনতি, ওদের উপরও নজর রাখবি।